পাশে সিট। আমি যেমন গত ওই 2017 সালে বাংলাদেশ যাচ্ছি, তো আমাকে একজন ওই টিকিওয়ালা, মানে ও সাধু পোশাকে উঠে আমার পাশের সিটে বসেছে বিমান বাংলাতে। জিজ্ঞাসা করলে আপনি কোথায় যাবেন? আমি ঢাকায় যাব, আমি প্রোগ্রাম করি। বলছে আমিও প্রোগ্রামে চললাম, মানে ও বাউল গান গাইতে চললো। তো দুইজনাতেই গেছি আর কি বাংলাদেশ। আমি চললাম জালসা করতে, ও চললো বাউল গান গাইতে, পাশাপাশি সিট আর কি। তো অনেক কথাবার্তা হলো, ওদের কীরকম কি হয় বা কিভাবে রাতগুলো যায় সব কথাবার্তা। তেমনি দুইজন যাচ্ছে। এখন নাস্তিক মুখ খুলেছে যে সমাজ বিজ্ঞান যেটা এনেছে, এই সমাজ বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে দেশকে শাসন করলে দেশ ঠিক থাকবে, কোরআন ঠিক ও অত ওল্ড, এগুলো হচ্ছে ওল্ড ট্রেডিশন, মানে অনেক পুরাতন কালচার, এগুলো এখন আর চলবে না। আর যিনি আলিম আস্তিক, তিনি বলছেন না, কোরআন বলেছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা। যত দ্রুত গতিতে পৃথিবী চলবে না চলুক কেন, আমি প্রতিটি মুহূর্তে মোকাবেলা দিব। যে কাজ আমি সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে যেভাবে রাস্তা দেখিয়েছি, 2022 সালে ওইভাবে লোকগুলোকে রাস্তা দেখাবো, এবং যেদিন পৃথিবী ধ্বংস হবে তার আগের মুহূর্তেও আমি জান্নাতের রাস্তা দেখাবো। এটা কোরআন বলছে। কিন্তু ও বলছে না, ওটা ওল্ড মাল, পুরাতন। কিন্তু তখন এবারে দুজনের মধ্যে তর্ক চলছে। তর্ক চলতে চলতে এক পর্যায়ে নাস্তিকটা প্রশ্ন করে ফেললেন, কাকে? আলিমকে। শুধু কোরআনকে নির্ভর করে একটা দেশ চলছে, আমাকে দেখান। সম্ভব হয়নি দেখানো। সৌদি 100% কোরআনে চলছে বলা যাবে না, তবে ওদের আইন কোরআনই আইন, পারছে না এটা বলা যাবে। চলছে না লয়, পারছে না। যদি তা না পারেন একটা জেলা দেখান, সেটাও যদি না পারেন একটা থানা দেখান, ব্লক দেখান, না হলে আমাকে একটা পঞ্চায়েত দেখান। তা যদি না পারেন চলেন একটা গ্রাম দেখান। যদি একটা গ্রাম না পারেন তাহলে একটা পাড়া দেখান। যদি একটা পাড়া না পারেন একটা ফ্যামিলি দেখান, ওই ফ্যামিলিটা গোটা কোরআনকে মেনে চলে। তাও যদি না পারেন তো একটা মানুষ দেখান, একটা ম্যান, একটি মানুষ। তার মানে কি কোরআন নাই, কাগজে আছে, বিলুপ্ত হয়ে গেছে। উনি যেটা দেখাতে চাইছেন, কোরআন আর পৃথিবীতে নাই। সুর করে পড়ে দিয়ে আইন কটা শোনানো পর্যন্ত আছে, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এখানে যতগুলি লোক বসে আছেন, আমি গোটা কুচগিরিয়া বলছি না, গোটা অত্র এলাকা বলছি না, পঞ্চায়েত বলছি না, আমি সহ আপনাদের সাথে হাত মিলিয়ে বলছি, একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমার জিন্দেগিটা 100 কোরআনে আছে। প্রথম নম্বরে আমি হাত তুলে বলবো, আল্লাহর কসম আমার জিন্দেগি কোরআনের উপরে 100% নাই। জি ভাই, নাই। তাই যদি থাকতো ইসলামে ভলেন্টিয়ারের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু নেই, শেষ হয়ে গেছে। কোরআন এখানে আইনগুলি এনেছে। তাহলে ক্ষমতা কয়টি বললাম? দুটি। সারা পৃথিবী, গোটা পৃথিবী, গোটা যতগুলো সমাজ বিজ্ঞানী তারা সমাজের জন্য বই লিখেছে, তারা কি বলেছে? যে এই পেশির ক্ষমতাতে মানুষকে শাসন করো, ধরে নিয়ে এসো, পিটাও, পিটিয়ে সোজা করো। কিন্তু না, বিশ্বনবী বলছেন মানুষ নামে প্রাণীটাকে পিটিয়ে মেরে কেটে তাদেরকে শোষণ করে সোজা লাইনে আনা যাবে না। এটা কোনদিন সম্ভব নয়। মানুষ নামে প্রাণীটাকে তৌহিদের আলোতে শাসন করতে হবে। একজনই সমাজ বিজ্ঞানী, পৃথিবীর সকল থেকে আলাদা। তিনি হলেন আখিরি পয়গম্বর।
पैगंबर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা নবীজির কাছে গিয়ে আগে ঈমানটাকে মজবুত করেছি, তারপরে আমরা কোরআনের লোডকে মাথায় নিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত ঈমানের আলো মানুষের ভিতরে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত মানুষ নামে প্রাণীটাকে সোজা রাস্তায় আনা যাবে না। যার নিজের আলো নাই তাকে অপরের আলো দিয়ে রাস্তা দেখানো সম্ভব হবে না। তার মানে হচ্ছে আপনাকে আমি আঁধার রাতে আলো দিয়ে দিব, কিন্তু চলতে গিয়ে নিভে যাবেন। আর আপনার নিজস্ব আলো যখন ভিতরে এসে যাবে ওই আলোটার পাওয়ার আলাদা হবে। বিশ্বনবী প্রতিটি সাহাবীকে ধরে ধরে তাদের ভিতরে ঈমানি জজবাকে আগে তৈরি করেছেন, তারপরে তাদেরকে কোরআনে লোড দিয়েছেন। একটা হলো পেশির ক্ষমতা আর একটা হলো ঈমানি ক্ষমতা। এই দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে বন্ধুরে। অতএব বিশ্বনবী যেভাবে পৃথিবীকে চালিয়েছেন এইভাবে চালাবার ক্ষমতার নেতা আর দ্বিতীয় তৈরি হয়নি। অতএব এমন একজন নবী তিনি পৃথিবীতে এসেছিলেন, মানুষকে সোজা পথে নিয়ে গেছেন। নবীজির জীবনটা দুই ভাগে বিভক্ত। নবীজির নবুয়তি জীবনটা যেদিন থেকে উনি নবী হয়েছেন আর যেদিন মারা গেছেন এই টোটাল জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো নবী মাক্কি আর একটা হচ্ছে নবী মাদানী। 10 থেকে 11 বছর 12 বছর মক্কা মুকাররমায় তিনি ছিলেন। হিজরত করে মদিনা চলে গেলেন, সেখানেও 10 থেকে 12 বছর কাটালেন। এরপরে পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন। তো বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন শুধু ঈমানের উপরে মেহনত করেছেন। তার মানে সাহাবীদের মতো শিষ্য, সাহাবীদের মতো শিষ্য, সাহাবীদের মতো চরিত্রবান শিষ্য, নবীজির মতো একজন বিশ্বগুরু, নবীজির মতো শিক্ষক, নবীজির মতো উন্নত শিক্ষক আর সাহাবীদের মতো শিষ্য তাদেরকে ঈমানে কামেলে পৌঁছাতে, ঈমানের জায়গাতে আসতে, ঈমানকে শুধু রেডি করতে সময় লেগেছিল 10 থেকে 12 বছর। 12 বছর শুধু ঈমান শিখেছে আর বাকি 12 বছরে কোরআনের সমস্ত আইনগুলি নাজিল হয়ে গেছে, সাহাবীরা গ্রহণ করে নিয়েছেন। তাদের দ্বারা একটাও স্লিপ হয়নি, ভুলও হয়ে যায়নি। আমরা জীবনে ঈমান শিখলাম না, অথচ কোরআনের আইনের অপেক্ষায় রয়েছে। পসিবল নয়, হতেই পারে না, পারে না, পারে না, পারে না। অতএব বন্ধুরে সব থেকে দামি শক্তির নাম হচ্ছে ঈমান। পেশির থেকেও শক্তি বেশি। পৃথিবীর যত বড় অস্ত্র আছে বলে দেন না কেন, ঈমানের মতো কঠিন অস্ত্র আর পৃথিবীতে কিছু নাই। আজকে মুসলমানরা লাঞ্ছিত, ঘৃণিত একটাই কারণে, এদের ভিতর থেকে ঈমানটা বেরিয়ে চলে গেছে। মডেলের রেশন কার্ডে, আধার কার্ডে মুসলমান হয়ে আছে। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিখেছি, তারপরে কোরআনকে শিখেছি। জি ভাই, খালি বুঝার চেষ্টা করেন, আমি আয়াতটা এবার ধরবো।
আমি যে কথা বলতে চাইছি সহজ একটা উদাহরণে বুঝে নেবেন। দুঃখ করেন না আর ভয়ও করেন না, মুখটা খুলেন। বর্তমান নেতারা চোর কি চোর নয়? আমি আপনার দেশেই বাস করি, আমি এই দেশেরই নাগরিক। তো বর্তমান নেতারা হলো চোর। চোরের ওপর কি ভরসা করা যায়? দেশের কোন অঙ্গটা ভরসা করবেন? আজকে অবস্থা কেন এত নোংরামি? নেতা বেঁচে আছে, আইন বেঁচে নেই। বিড়ি খাওয়া নিষেধ, ট্রেনে বাসে কোথাও বিড়ি খেও না, নিষেধ, বন্ধ হয়েছে। যেখানে লেখা আছে বিড়ি খেও না ওইখানেই ধরিয়েছে, উড়িয়ে দিয়েছে। জি, চোরের বিচার আপনি কি করে করবেন? আজকে কুচবিহারে রাতে একটা ছেলে কারো ঘর ঢুকে চুরি করতে গেছে, তাকে ধরা খেয়েছে। সে ফজর পর্যন্ত পোলে বেঁধে রেখেছে, পঞ্চায়েত প্রধান এসে ওর বিচার করছে। কি করে করবে বলেন? তাহলে বাংলা গান ধরতে হবে, সাবানে ময়লা না, সাবানে কয়লা না ছাড়ে ময়লা। সাবানেই যদি কয়লা থাকে তো ময়লা ছাড়বে কি করে? যে বিচার করতে এসেছে সেই আবার বাঘা চোর। ওই স্টেজের পেছনে কোণে একটু বসতে দেন মুরব্বীকে, বিচারা দাঁড়িয়ে আছে। আহা, বসার জায়গা নাই গো, ওকে একটু বসতে দেন। আহা, এখনো দাঁড়িয়ে আছে। বাবজি আসেন, আমার চেয়ারটা দিব, আমি নিচে বসে বাইন করব। আসেন আসেন, শূন্যতের চেহারা, বাপ আসেন। আবার ঘুরছে ওইখানে, দাঁড়াবি, নিয়ত করে এসেছে বসবো না। হ্যাঁ, আজীব ব্যাপার। এখানে ছিল, ওখানে ছিল, আমি বক্তব্য রাখছি কিন্তু ওকে ফলো করছি। 4 জায়গা হলো, এবার 5 জায়গায় যাচ্ছে ও। পালাবে না, ও মাল খুব রেগে গেছে আমার ওপরে, বলছে খালি নাম, তারপরে তোকে দেখছি। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, একটা মসজিদের নাম আপনি বলেন যে লেখা আছে ধূমপান নিষেধ। বিড়িখোরকে ধরে নিয়ে যে মসজিদে 3 ঘন্টা রাখেন, ভুল করে ও বিড়ি ধরাবে না। নেতা মারা গেছে কিন্তু আইন বেঁচে আছে। मुसलमान, इस घर में अगर लगी है घर ही की चिराग से, কাকে দোষ দিবেন? আপনার ঘরের প্রদীপে যদি আপনার ঘরটা পুড়ে যায় তো কাকে দোষ দিবেন? খবরদার কাউকে দোষ দিবেন না। তো পৃথিবীর ভিতরে 2 ধরনের আইন আছে, চলেন কোরআনের আইনে। নবী সুলাইমানের জামানা, নবী দাউদের জামানা, বাপ বেটাই নবী এমন জামানাতে 2টি মেয়ে গেছে জঙ্গলে কাঠ লকড়ি আনতে। বন্ধুরে আমার, 2 জনেরই কোলে শয্যাজাত শিশু। তারা বসতে পারে না, হাঁটতে পারে না। কিছু পাতাকে গাছের নিচে দিয়ে, একটা চাদরকে পেরে দিয়ে 2 বান্ধবীতে, 2 মহিলাতে 2টি সন্তানকে শুইয়ে দিয়েছে। এবার ওরা জঙ্গলের ভিতরে লকড়ি আনতে ব্যস্ত আছে, লকড়ি ভাঙছে, লকড়িকে বাঁধছে। এমন সময় বাঘে এসে একটা মেয়ের বাচ্চাকে নিয়ে চলে গেছে, মেরে দিয়েছে, খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে। শুধু একটা শিশুই বসে বসে খেলছে, শুয়ে খেলছে। সে তা জানে না তার সঙ্গী বাঘের পেটে চলে গেছে। এরা 2 মহিলা যখন ওখানে এসে ফিরলো তো দেখছে মহিলা 2টি, মা
শিশু, একটি সন্তান, একটি, এই মেয়েটি বলছে এটা আমার, ওই মেয়েটি বলছে এটা আমার। দুইজনে একটা শিশুর উপরে দাবি শুরু করেছে। এমন সময় বলছে চলো নবী সুলাইমানের দরবারে যায়, নবী দাউদের কাছে গিয়ে বিচার নিয়ে নি। নবী দাউদ সিংহাসনে বসে, তিনি ছিলেন একজন বড় প্রতাপশালী নবী, মালওয়ালা নবী। তিনি বসে আছেন, দুইটি মেয়ে একটা সন্তানকে নিয়ে কাঁদে, আকুলে চোখ বুক ভিজিয়ে দরবারে নবীতে হাজির হলো। নবী দাউদকে বলছে শিশুটা আমার, আবার মেয়েটি দুইজনই বলছে আমার। নবী দাউদ বলল শিশুটা নামিয়ে দাও। এই দুটি মেয়ের মধ্যে একটা মেয়ে হলো হাইটে উঁচু, আর একটা হলো হাইটে নিচু। যেটা এমনিতে হাইটে নিচু তবে আবার বয়সও কম, আর যেটা হাইটে উঁচু তার বয়সও বেশি। নবী দাউদ বলছেন ও শর্ট সাইজের মেয়েটাকে দেখে বলছেন আম্মুরে, সোনারে, মানিক রে, তোমার এখনো বয়স পড়ে আছে, আল্লাহ তোমাকে অনেক সন্তান দেবে, অতএব সন্তানটা ওকে দিয়ে দাও। কিন্তু আসলে বাঘে যেটা খেয়েছে ওটা লম্বা মেয়ের বাচ্চাটা খেয়ে নিয়েছে। ও নিজে বুঝতে পারছে আমার বাচ্চা পৃথিবীতে নাই, তারপরও জিদ করে ওই বাচ্চাটাতে অংশী বসাতে গেছে। তারপরে যখন নবী সুলাইমান আব্বার বিচার করা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খালি বারবার বলছে মেয়েটাকে, ও আম্মা তুমি অখি বাচ্চাটা দিয়ে দাও। আর ওই মেয়েটা আকুলে কেঁদে বুক ভাসিয়ে দিছে, আমি আমার কলিজার টুকরা সন্তান ছাড়তে পারবো না। আরে তো মনে মনে খুশি হচ্ছে, আমারটা বাগে খেলি বা কি হবে, আর একটা পেয়ে আমি কোল ঠান্ডা করে নিব। কিন্তু বন্ধুরে, নবী সুলাইমান আব্বাকে আরজি জানালো, আব্বাজি এটা আপনার কি বিচার শেষ, না আমাকে একটু সুযোগ দিবেন যে বিচারটা আমি করব। দাউদ বলছে সুলাইমান রে বেটা, এই জটিল বিচারটা তো করতে পারবি, ছেড়ে দেন দেখছি, আপনি খালি টেনিস পার দেন, বাকি কাজটা আমি করবো। বলো বিচার তাহলে তুই কর। দুইজন মেয়েকে বললো দুই ধারে দাঁড়িয়ে যাও, বাচ্চাটা নামিয়ে দাও রাজ দরবারে। বাচ্চা তো হাত পা লেড়ে খেলছে, বাচ্চা তো বাচ্চাই নেই, সে কি বুঝছে যে কি চলছে। নবী সুলাইমান ঘরের ভিতরে গিয়ে সালমানির তালোয়ারটাকে বের করে নিয়ে এলেন, এমনি করে খাপটাকে ফেলে দিয়ে বলছে তোমরা রেডি হও, আমি একটা কোপ মারবো, বাচ্চাটা দুভাগ করবো, তুমি এক পিস নেবে, তুমি এক পিস নেবে, ব্যাস এটাই বিচার। কাউকে খালি হাতে আমি ফেরাবো না। যেই এইভাবে তালোয়ারটা তুলেছে তখন ছোট মেয়েটা ধরে এসে নবী সুলাইমানের পা দুটা ধরে বলছে কাটিয়েন না, আমার অংশটা ওকে দিয়ে দিলাম, কাটিয়েন না, আমার অংশটা দিয়ে দিলাম, যাক বেঁচে থাকলে তো চোখে দেখবো, যা। নবী সুলাইমান বলছে ওরে আমার মা রে, সোনা মানিক রে, তুমি কি আমাকে পাগলা ভেবেছ যে আমি এই শিশুটাকে কাটবো? এটা ছিল আমার অগ্নিশর্মা পরীক্ষা। আমি এখন বুঝে নিলাম বাচ্চাটার মা তুমি, তুমি তুলে নিয়ে চলে যাও, আর ওকে দেওয়া যাবে না। ইসলাম পৃথিবীতে সব যুগে সর্ব অবস্থায় ন্যায় বিচার দিয়েছে। কেউ যদি শান্তির ছায়াতে জীবন কাটাতে চায় তাকে ইসলামের ভিতরে কাটাতে হবে। তাই আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন এই বেঈমানদের লেখার উপরে। যতজন সমাজ বিজ্ঞানী সমাজ লিখেছেন এই বেঈমানদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাযা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম
لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। এই পর্যন্ত সূরা বাকারাতে শুরু থেকে খালি মুনাফিকদের চরিত্রকে তুলে ধরেছেন আল্লাহ। আর যারা বেঈমান ইসলামের বিরুদ্ধে নতুন রাস্তা দেখাতে চায় তাদের ব্যাপারে মুখ খুলেছেন আল্লাহ। এত দূর খোলার পর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কথা বলতে বলতে মাঝেও আবার চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি এই আয়াত কটা যদি ঠিক তরজমার তাফসীর করি তো ফজরের আজানটাও হবে না, পেরিয়ে যাবে। কিন্তু সবটা আমি তাফসীরে যাচ্ছি না, আল্লাহ উদাহরণ দিয়েছেন। উদাহরণটা নূর মোহাম্মদ আল্লাহ। তা আল্লাহর উদাহরণে কত গভীরতা রয়েছে খালি দেখলেন। এই উদাহরণটা মাসালুহুম থেকে মিসাল বলেছেন আল্লাহ, আমি তোদেরকে মিসাল দিচ্ছি, মাসালুহুম ওদের মিসাল দিচ্ছি বলে যে শুরু করেছে একদম 2-3-4 আয়াত ধরে বলেছে। কিন্তু আমি শর্টে আপনাদেরকে একটু বলে দিই সেটা কি। আমি বলছি আসেন শান্তি দিব, উনি আবার আমার এগেনস্টে নেমেছে, বলছে এইদিকে চলে আয় শান্তি দিব। দুইটা চলছে, মানে লাঠালাঠি পাটাপাটি। ইসলামকে পৃথিবীকে দুইটি মেরুকরণে বিভাজন করা হয়েছে। গোটা পৃথিবীটা, শুধু এই ভারত বাংলাদেশ আর এই ছোট জায়গাটা নয়, গোটা পৃথিবীটা দুইটা মেরুকরণে বিভাজন হয়ে গেছে। কখন হয়েছে? যেদিন আদমকে জন্ম দেওয়া হয়। যেদিন আদমকে আল্লাহ নিজের হাতে বানালেন সেই দিনই ইবলিশ হলো, তার আগে হয়নি। আর যখনই আদম একদিকে ইবলিশ একদিকে হয়ে গেল, তো এই বিভাজনটা কিয়ামত পর্যন্ত থাকবে। এমন কোনো আঠা নাই যে দুইটিকে মিশিয়ে দিই, এটা নতুন জিনিস নয়। একদিকে ইবলিশ, একদিকে আদম, একদিকে ইব্রাহিম, একদিকে নমরুদ, একদিকে মূসা, একদিকে ফেরাউন, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে চলে এসেছে আবু জাহেল। এইভাবে আজও মুসলিমরা একদিকে, বেঈমানরা একদিকে। এই মেরুকরণটা কিয়ামত পর্যন্ত থাকবে। যে আল্লাহ এই মেরুকরণের মাঝে একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কি? প্রদীপ দিয়ে। এই যে আগুনকে তৈরি করা হয়েছে 3টে জিনিস দিয়ে। আগুনের ভিতরে 3টে জিনিস আছে। জি, স্বাভাবিক এটা পানি দেখছেন, কিন্তু যখন বলবো শরবত, বোতলটা কারবো। যখনই বলবো শরবত, এর সঙ্গে কি আছে? চিনি মিশানো আছে। আপনাকে বুঝে নিতে হবে চিনি মিশানো আছে। তা ঠিক ওই রকম আগুনের 2টা জিনিস মিশানো আছে। একটা হচ্ছে উষ্ণতা, একটা হচ্ছে ধাওতা। উষ্ণতা এবার ডান দিকে, এবার ডান দিকে। ভাবছি যে ক্যাসেট চলছে চলুক, আর আমি আমরা হাঁটছি হাঁটব। মাফ করেন ভাই, আপনার ক্ষমা চাইছি। আর ওখানে যে এই যে আম গাছের নিচে 2টা মানে রাম ছাগল দাঁড়িয়ে আছে, অবশ্যই না। তো যে আগুনটার মিশাল আপনাদের সামনে আমি দিছি, আগুনটা কি করেছে? একটা হচ্ছে ধাও, একটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা মানে হচ্ছে উষ্ণতা, ধাও একটাই জিনিস, একটা রোশনি। আগুন এমন একটা বস্তু যেটা দেখা যায় ওটা একটা আগুন। আগুনের ভিতরে যে 2টা জিনিস ভরা আছে সেটা হচ্ছে জ্বালানো ক্ষমতা। যা দেবে নকে পুড়িয়ে ছাই করে দেবে, যা দেবে নকে। এই ক্ষমতাটা অন্য কোনো বস্তুর নাই, এটা ওর ভিতরে ভরা আছে। আর 3 নম্বরে কি আছে? গভীর আমাবস্যার রাত্রিতে যদি একবার আগুনকে জ্বেলে দেন
তো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আপনার বই পড়ার ব্যবস্থা করে দেবে। তাহলে আগুনের মধ্যে তিনটে ক্ষমতা, আঁধারকে আলো করে, আর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে, আর আগুন যে নিজে দেখা যাচ্ছে লাল মতো, ওটা তিনটে জিনিস আছে। এখন বলেন এই শরবতের ভিতরে আমি তিনটে জিনিস দিয়ে করেছি, পানি, চিনি আর লেবুর রস, তিনটে দিয়েছি। লেবুর রসটাকে যদি সরিয়ে দিই তো চিনি পানি মনে হবে, চিনিটাকে যদি সরিয়ে দিই পানি আর লেবুর রস হয়ে যাবে। তেমনি আগুনের ভিতরে ওই রকম। এখন বেঈমানেরা, আল্লাহ বলছে বেঈমানেরা আগুন জ্বালালো, বেঈমানেরা আগুন জ্বালালো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমি আগুন দিলাম, দুটো আগুন। নবীজির হাতে কি আগুন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ বলছেন আমি আমার নবীকে তোদের কাছে পাঠালাম দুঃসংবাদ এবং সুসংবাদ দেনেওয়ালা করে, এবং ওর হাতে আমি প্রদীপের আলো দিয়ে পাঠালাম, যাতে করে তোদেরকে আল্লাহর দিকে ডাকবে, ওই প্রদীপের আলোর দিকে ডাকবে। এবার বলেন প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? বলেন প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? সূর্যের। কিন্তু রসুলকে প্রদীপ, রসুলের হাতে প্রদীপ দিয়েছি তাই বলছে। আল্লাহ বলছেন সেই প্রদীপটা জানেন এইটা, পরে আমি বলছি এটাই প্রদীপ আর কি, এই আলোর দিকে তোদেরকে ডাকবে, আমি আমার রসুলের হাতে প্রদীপ দিলাম। তো এটা যদি আল্লাহ সূর্য বলতেন তাহলে দামটা বাড়তো, জিনার দাম কমতো। কেন? সূর্য একটা ছিল, একটা আছে, একটা থাকবে। সূর্য যেদিন থেকে জন্ম নিয়েছে সে একা আছে, একা থাকবে, সে আর দ্বিতীয় সূর্যের জন্ম দিতে পারবে না। আর প্রদীপের ভিতরে এমন একটা গুণ আছে, আমি যদি টেবিলে একটা মোমবাতিকে জ্বালিয়ে দিই, আর এখানে হাজার দুয়ের লোক আছে, এদের কারো মোমবাতিতে আগুন নাই, কিন্তু খালি বাতিটা নিয়ে এসে টাচ করবে তো ওর আগুন জ্বলে যাবে, 2000 বাতি আগুন জ্বলে যাবে, কিন্তু এই প্রদীপের অনু পরিমাণ কমবে না, কমবে না, কমবে না। তো আল্লাহ বলতে চাইছে আমার নবীকে এমন একটা প্রদীপ দিলাম, যতজন ওর কাছে যাবি ওই আলোতে আলোকিত হয়ে যাবে, আমার নবীর আলো কমবে না। এতে বিশ্ববাসী নিজের নিজের প্রদীপ জ্বলে যাবে। আর এই প্রদীপটার দিকে বিশ্ব নবী যখন ডাকতে শুরু করলো, আয় আয় হোসেননগরের লোক আয়, ছক্করনগরের লোক আয়, কোচবিহারের লোক আয়, ডাঙ্গাপাড়ার লোক আয়, আয় 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 আলোর কাছে আয়, তখনই আবু জাহেল ওই দিকে একটা টায়ারের আগুন জ্বালিয়ে দিয়েছে। মনে করলেন উদাহরণ দিচ্ছি, আগুন জ্বালিয়ে দিয়েছে, কিংবা পাটের লকড়িকে জমা করে আগুন জ্বালিয়েছে, যে রসুলের আগুনের বিরুদ্ধে। এটা যে আল্লাহর আগুন, আবু জাহেলের মাথা কাজ করছে না, তখন ওর আগুনের দিকে মশালটা এমনি করে তুলছে, নামাচার বলছে আয় 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 আমার আলোর কাছে আয়, আমি তোদেরকে রাস্তা দেখাবো। তখন আমার আল্লাহ বলছে আমি যে নবীর কাছে প্রদীপটা দিয়েছি ওই প্রদীপটার আগুনটা আমার হুকুমে চলে, আর আবু জাহেলের কাছে যে আগুনটা আছে ওই আগুনটাও আমার হুকুমে চলে, এটাও আমার হুকুম, ওটাও আমার হুকুম। তো আমি করলাম কি, আবু জাহেলের আগুনের ভিতরে রোশনি যেটা ছিল ওটাকে আমি আগুনকে বলে দিলাম, আগুন রে তোর ভিতরে আলো করার ক্ষমতাটা আমি আল্লাহ কেড়ে নিলাম। এবার আগুন তো জ্বলছে, লকড়িও তো পুড়ে গেছে, চোখে দেখা যাচ্ছে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না। মানে রোশনিটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে আঁধার আলো হবে না। কথাটা বুঝতে পেরেছেন কিনা?
আগুনটা জ্বলছে কিন্তু আধার আলো হচ্ছে না। আধার আলো হতে গেলে যে রোশনি নামে ক্ষমতাটা আগুনের ভিতরে আছে, আল্লাহ ওটাকে কেড়ে নিয়েছেন। আর আমার নবীর আগুনে রোশনি আছে, সেখানে আধার আলো হচ্ছে। আল্লাহ বলেন তারা কাহুম ফি জুলুমাতিন, ওদেরকে ছেড়ে দেয়া হলো অন্ধকারে, লা ইউবসিরুন, তারা আগুনের পাশে ঘুরছে কিন্তু কিছুই দেখতে পেছে না। কেন গো? আপনারা আমার সঙ্গে একবার মুখ খুলেন তো। বিশ্ব নবী ক বছর শাসন করেছিলেন? নবুয়তি ফাতে মক্কা তো অনেক পরে হলো, কিন্তু নবুয়তি জীবন ক বছর? 23 বছরে জিনার আসামি কয়টা? ব্যভিচারের আসামি মাত্র 3টে। 23 বছরে মাত্র 3টে রেপ কেসের আসামি পাওয়া গেছে। হাজি, দীর্ঘ 23 বছরে মাত্র 3টে রেপ হয়েছে। আপনারা কি বলবেন যে ওদের স্বভাব খারাপ ছিল না ভুল করে হয়ে গেছে? 23 বছরে 3টে মানে এগুলো অ্যাক্সিডেন্টলি স্লিপ ধরা যাবে। এবং তাদের বিচার হয়েছে সেই রকম বিচার, রজম করা হয়েছে, পাথর ছুঁড়ে মারা হয়েছে তাদেরকে। আর 2006 সালের হিসাব বলছি, ইংল্যান্ডে প্রতি মিনিটে 250টা মেয়ে ধর্ষণ হচ্ছে।